বাবারে ফোন দিছি, বাবা কইলো কামলা পাঠায় দিছে। হ্যাঁ, কামলার আসার কোনো নাম নাই। আমি কি দুটো ব্যাগ নিয়ে যাইতে পারি? আর এই যে বাঁশের ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমি কিভাবে যাবো? আমার তো খুব রাগ উঠতেছে। কত সময় হয়ে গেছে, হ্যাঁ, আর কতক্ষণ আমি দাঁড়ায় থাকবো? মেজাজ গরম হয়ে যাইতেছে। আরে রহিম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তা তোমার তো ছিলাম না। তুমি আমার চিনতে পারো নাই? আমি তো তোমাকে কইছি, ওই যে বাসাত কাকা আছে না, ওই বাসাত কাকার মাইয়া। ও, তাহলে তুমি ওই বাসাতে কাকার মেয়ে? তা তুমি এত বড় হয়ে গেছে গা, এই ছোট্টবেলায় তোমার দেখছি। তাহলে তুমি মাহি না? হ, আমি মাহি। বাবা, আমার নামটা মনে রাখছে এখনো? আরে ভাই, নামটা মনে রাখবো না? এই ছোট্টবেলায় তোমার দেখছি। আর তোমার বাবার কাছে শুনলাম তুমি নাকি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করো। হ্যাঁ, ছুটি পাইলাম তো, তাই গ্রামে ঘুরতে আসলাম। তাহলে তোমার বাসায় ফোন দাও নাই গা? ফোন দিছি তো, বাবা কইলো আমাদের বাসায় চাকর পাঠাইবো, কিন্তু এই চাকরের তো কোনো খবরই নাই। ও, তাহলে তোমাদের বাড়ি চাকর আসে নাই? না ভাই, এর জন্য তো এখানে দাঁড়ায় রয়েছি। মাহি, তাহলে তোমার ব্যাগ দাও, আমি তোমার আগে দিয়েছি। না না ভাই, আপনি বড় মানুষ, আপনার আগে দিতে হবে। তাতে কি আছে, তুমি আমার ছোট বোন। সমস্যা নেই। এই এরশাদ, এ হলো মাহি, ঢাকা ভার্সিটিতে পড়ে। ওই যে আমাদের বাসের চাষা আছে না, বাসের চাষার মেয়ে। ঠিক আছে, ওর একটু ব্যাগটা নিয়ে একটু বাড়ি বন্ধু পৌঁছায় দিয়ে আসো। ও, এটা বাসাত কাকার মেয়ে? হ্যাঁ, এটা বাসের চাষার মেয়ে। তুই একটু আগে দে, বাড়ি বন্ধু পৌঁছায় দিয়ে আয়। ঠিক আছে, আসেন। আচ্ছা ভাইয়া, তাহলে বাসায় এসে। আচ্ছা ঠিক আছে বোনে, আলহামদুলিল্লাহ। আর শোনো, তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় তাহলে বেড়াতে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনিও কিন্তু আসে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসবো ইনশাল্লাহ। বার মাথায় নেই। ব্যাগের ভিতরে আছে আমার ড্রেস। হ্যাঁ হ্যাঁ রে। ওই আলো মিয়া, শোনো, দৌড় বেড়ে কই যাও? ভাই, ওই যে শহর থেকে আমাকে ম্যাম সাহেব আইতাছে। ওই যে মাহি, হ্যাঁ হ্যাঁ মাহি। ওই ছোট্টবেলায় একটু ব্যায়াম করছিলাম সেইটা। হ্যাঁ, ওই যে মাহি ম্যাডাম, এই ছোট্টবেলায় দেখছিলেন, এখন অনেক বড় হয়েছে, মেলা বড় পাস দিছে। ও, এবার উচ্চ শিক্ষিত হয়েছে, হ্যাঁ, 7 মাস দেওয়াইয়া। তুই যা, আরে নিয়ে আও, আমি আইতাছি তো কই। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা যা। আপা, জি ঢাকা শহর বলে অনেক বড়, হ্যাঁ, অনেক বড়। অনেক বলে বড় বড় গাড়ি ঘোড়া চলে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে আপা, এই আপনাদের বাড়ি কামলা। এইটা আমাদের বাড়ির কামলা। এই কামলার বাচ্চা, তোর আসতে এত দেরি হইলো কেন? আমি যে ব্যাগটা নিয়ে কত দূর পর্যন্ত হাইটে আছি তুই জানোস? তোর মাথায় তো কোনো সেন্সই নেই, মূর্খ কোথাকে। আপা, আসলে গরুটা নিয়ে একটু গোসল দিলাম তো, এর লেগাইতে একটু দেরি হয়ে গেছে গা। চলেন চলেন। এই, তোর গরুটা কি বড় হয়ে গেছে নাকি আমি বড় হয়েছি? তোকে বাবা বলে নাই যে আমি ঢাকা থেকে আসতেছি? না, বলছে এর লেগে তো গরুটা গোসল দিয়ে তারপরে আসছে। ভাই, এসব ভাই, তোমার অনেক কষ্ট হয়েছে। মূর্খ কাকে বলে? আগে গরু গোসল দিতে গেছে, এই দিনে আমার ট্রেন এসে বসে রয়েছে, এর কোনো সেন্সই নেই। এই ব্যাগটা দাম তো ভাইয়া। ধরেন, তোমার অনেক ধন্যবাদ ভাই। মূর্খের মুখে আবার ধন্যবাদ। আপা, এই চলো। আপা, তাহলে আমি আসি। আচ্ছা ভাই, তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। হ্যাঁ ঠিক আছে আপা। আচ্ছা, ঠিক আছে, যান আপা। দাঁড়ায় আছো কেন? চলো। আপনি জানেন। মাতবার সাহেব, শুনলাম আপনার মেয়ে বলে আসতেছে শহর থেকে। হল না মিয়া, তুমি ঠিকই শুনছো। ওই যে আঙ্গবাড়ি কামলা আছে না, ওরা পাঠাইছি, ওরা আই গেল। মাতবার সাহেব, আপনার মেয়ে মনে হয় অনেক বড় হয়েছে। শীতে খোয়ালাম তো মিয়া, মেয়ে আমার ইউনিভার্সিটিতে পড়ে। এখন কি মেয়ে ছোট আছে? ও, দেখছিলাম তো ছোটবেলায়, এখন তো অনেক বড় হয়েছে। দেখতে কিন্তু বোধ হয় মাসাল্লাহ খুব ভালো। তুমি ঠিক হয়ে গেছো আলদা মিয়া, এই অত্য লাগার মধ্যে আমার মেয়ে একের একটা পাত্র। মাতবার সাহেব, মেয়ে বিয়ে দেওয়া লাগবো না? হ্যাঁ হ্যাঁ দিব, ভালো একটা পাত্র পাইলে মেয়ে বিয়ে দেবো। এর লেগে তো মেয়েটারে ঢাকার থেকে বাড়িতে আনলাম। আমার কাছে ভালো একটা পাত্র আছে, তাহলে দেখে হইলে মেয়েটার বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমি দেখো যদি ভালো একটা পাত্র হয় তাহলে দেখে বিয়ে করে দাও। আরে মা,
তুই কেমন আছো? তুমি কেমন আছো? হ্যাঁ এই তো আল্লাহ ভালো। খুব ভালো আছো মা। তো রাস্তায় আসতে তো কোনো অসুবিধা হয়নি? রাস্তায় আসতে বড় অসুবিধা। আচ্ছা এসব কি কামলা রাখো বাবা? 2 ঘন্টা তো আমার এমনিতে দাঁড়া করে রাখছে, তারপর আবার এই যে পুরোটা রাস্তা আমার হাতে আসছে। ইচ্ছা করছিল তো মনে হয় 2 গালে 2টা মারি আমি। বেয়াদব থাকে। আরে মা, ও তো কোনো খারাপ লোক না, ও তো হয়তো কোনো কাজে আটকে পড়ছিল আর কি, তার নিয়ে তুই তোর মন খারাপ করা হলো না। বাবা তুমি এই কামলার পক্ষ নিয়ে কথা বলতেছো? হ্যাঁ বুঝলাম না, কামলা কি তোমার জাদু করছে নাকি? না, কথাটা কিন্তু আপামনি ঠিক করলেন না, কারণ আমি তো আপনারা বললামই যে আমি গরুটা গোসল দিয়েছি, গোসল দেওয়া যাইতে আমার একটু দেরি হয়ে গেছে গা। শুনছো বাবা, আমি আসতেছি তার কোনো খেয়াল নাই, সে গরু গোসল দিতে গেছে। মা তুই ওর প্রতি রাগ করিস না, ওরা আমি ছোটোবেলা থেকে পালি, ওর সম্বন্ধে আমি জানি। তো যাই হোক তুই আইসস, আলম তোমার রুমটা দেখে দাও, ওটা থেকে এসো, যাও তোমার যাও করে দাও, চলেন। এটা নিয়ে কোনো রাগ করতে করো। আর আলতাম মিয়া, তুমি যেটা বললা, যাও। তুমি যে ভালো একটা পাত্র পাইলি, আমি অবশ্যই নিয়ে দেবো। আমার ভালো পাত্র আছে, আমি দেখে আচ্ছা। আপনারে জানাবনি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এই কাকা, কাকা, ওই রাসেল কাকা, এই কাকা বাড়িতে আছেন না? ওই রাসেল কাকা, কারেছেন আপনি? কাকা বাসায় আছে? আব্বু তো বাসায় নাই, আপনার তো চিনতে পারলাম না। আমার চিনো নাই, তুমি মনে হয় মাহি? আমি মাহি, কিন্তু আপনি আমার চিনেন কি করে? আরে আমার চিনো নাই, আমি হলো সেই সোহেল। এই ছোট্টবেলার একসাথে খেলতাম, একসাথেই করতাম। ও আপনি সোহেল ভাই। ও, চিনতে পারেন, সে ছোটবেলা দেখছি তো। আলম, আলম, এই আলম, এই ছেলেটাও যে কই থাকে না। এই যে সময় লাগে ডাকতেছি। আমার ডাকছেন? না আপনাকে আমি ডাকি নাই। এক কাজ করো, একটা চেয়ার বের করো, ভাই আসছে। তো আপনি কিরকম আছেন? জি ভালো আছে। আচ্ছা বলেন না তো। একটু সুন্দর করে দাও, এটা কি মানে কিভাবে দিলাম বুঝলাম না। আচ্ছা সোহেল ভাই, বসেন। বসেন আপনি। তা সোহেল ভাই কিরকম আছেন আপনি? আর তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও। আসলেই তোমার ছোট্টবেলার থেকেই আমি খুব পছন্দ করতাম, আমি ভালোবাসতাম। আর ছোট্টবেলার থেকে যখন একসাথে খেলাধুলা করতাম, তখন থেকে আমার তোমার খুব ভালো লাগতো। এখন আজকে আমি মানে আচ্ছা আমি তোমার কাছে আমি আসলে ভাষা হারিয়ে ফেলাইছি। আমি আমি বলি আপনি কি বলতে চাইতেছেন? মানে ঘটনা হচ্ছে আপনি ছোটবেলা থেকে আমার পছন্দ করতেন, তাই তো? খুব ভালোবাসেন। আসলে ছোটবেলা থেকে তো আমিও আপনার অনেক পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারিনি তো। আর বাবা তো মনে করেন পড়ালেখার চাপে আমাকে ঢাকা পাঠিয়ে দিচ্ছে, আপনাদের সাথে তেমনভাবে যোগাযোগ করতে পারিনি। এই যে এখন যেহেতু গ্রামে আসছি, বড় হয়ে গেছি গা, মনে করেন আপনার সাথে এখন আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা কথা, আপনি এই বিষয়গুলি কারো কাছে বলবেন না। কি যে বলো না মাহি, এগুলা কি বলার মতো কথা? তোমার আর আমার ভিতরেই থাকবে, শুধু গোপনতাই থাকবে। শালা খাডাস পাতি মাস্তান, মাস্তানে দেওয়া হচ্ছে ম্যাম সাহেবের লোকে কীভাবে পিড়িতের আলাপ করতেছে। ঘটনাটা ম্যাম সাহেব তো বুঝতে আছে না, যা তারপরে বুঝাইতেছে। আচ্ছা সোহেল, তাহলে তুমি সরি সোহেল বলে ফেলছি। আচ্ছা সোহেল আপনি এখন যান তাহলে। না ঠিক আছে, আপনার থেকে তুমি বলছো, অনেক ভালো লাগতেছে। আচ্ছা তাইলে আমরা তুমি করেই বলি, তাই না? ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আবার কালকে দেখো। আপু, কি হয়েছে? আপনাদের একটা কথা বলি। কি কথা বলো? ছেলেটা ভালো না, ছেলেটা বদমাস, এই এলাকার পাতি মাস্তান। আপনি ওর সাথে মিশা ঠিক কাম করতে পারছেন না। শোনো, তুমি আমার জ্ঞান দিতে আইসো না, আমি ছোট না। আর ও এখানে যা মন চায় তাই থাক, সেটা আমার দেখার বিষয় না। তুমি তোমার চোখে ফেলবে। আরে কি বললাম, তো ওর চাই তো একটু উপরে। শোন আলতাম মিয়া,
একটা শশাও গাছে নাই। পোলা মানে সব সময় শশাগুলো খাই বলাইতেছে। এই আলম মিয়াতে কি করে, ওর এর দায়িত্ব দিয়েছি, ও কোথায় থাকে কি করে কিচ্ছু বলে যায়নি। মাতবা সাহেব, আলম ছাড়া তো একা, কি করবো এগুলাও দেখা লাগে। আর আপনার মেয়ে তো মনে কিন্তু ওরা সারাদিনই ফুড ফরমাইছে, মনে কিন্তু ব্যস্ত রাখে, কখন কি করব। হ্যাঁ আলম মিয়া, আসলে আমার মেয়েটা একটু পাতলাই, মানে আলমটা দেখতেই পারে না, মানে ও কি ব্যবহারটা করার সাথে আমি তো বোঝা হারতেছি দিয়ে বুঝে সুদিয়া। আর ওই যে একটা পাত্র কথা বলছিলাম, পাত্র তো পাইছি, পাত্রর বাপের লাগে বাপ মার লাগে কথা কইছি। তাহলে বৈশে একটা ডেট দেন, ওই ডেটেই আমরা ব্যবস্থা করি। হ্যাঁ তাহলে আগামী শুক্রবারে বসা যায়। হ্যাঁ ঠিক আছে মাতবার সাহেব, তাহলে আগামী শুক্রবার বৈশে এটা মিউচুয়াল করা যাবে। আচ্ছা ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই, আলম ভাই কই গেল? আলম ভাই। জি আপামনি, আমার ডাকছিলেন? জি আপনারে ডাকছিলাম। আপামনি, আপনার ড্রেসটা সে সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাকে তো মডার্ন ড্রেসে ভাল লাগে না, আপনি সেদিন বললেন, তাই আর কি থ্রি পিস বললাম। না না, খুব সুন্দর লাগতেছে আপনারে। সত্যি? জি, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা আলম ভাই, আমি এতদিন আপনার সাথে যে ব্যবহারগুলি করছি তার জন্য সরি, কিছু মনে করেন নাই তো আপনি? না, আপনি এলেন বাড়ির মনি, আপনি বকা দিবেন গালি দিবেন এটা আমি মাথা পাইতেই নিব, এটার লেগে আমি মনে কিছু করি নাই কা। আচ্ছা, তা সব ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনার আমার কিছু কথা ছিল বলার। বলেন, আপনি একটাকে 5টা বলেন, কোনো সমস্যা নেই। আলম ভাই, আমি না আপনার ভালোবাসা বলছি। এটা কি করতেছেন আপনি? দেখেন কাকা দেখা ভালাইবো। আরে বাবা দেখলে কোনো সমস্যা নেই তো? না না ম্যাডাম, আপনি আমার মনিব, এটা হয় না, ছাড়েন আপনি। দেখেন, আমি এত কথা বুঝি না, আপনি আমার বাড়ির চাকর বা কি এটা আমি দেখতে চাই না, আমি আপনার ভালোবাসি, এটাই হচ্ছে বড় কথা। ছাড়েন আপনি, এটা সম্ভব না। কাকা আমারে তার ছেলের মতো মানুষ করছে, আপনি এটা ভুল করতেছেন। আমি সাধারণ একটা কামলা, আপনার সাথে আমার ঝাড়। আমি এত কথা বুঝি না, আমি বাবা আসলে আজকে সব বলবো। আমি যেটা বলছি সেটা যদি আপনি রাজি না হন। আপনার পায়ে ধরি, আপনি এই কথা বলবেন না। কাকা আমার ছেলের মতো ভালোবাসে, আমি ওনার বাপের মতো স্নেহ করি, মানি। আমি এটা পারবো না, আপনি আমারে মাফ করে দেন। ও, তার মানে আমার কথা রাজি হইব না, তাই না? আমি এত কিছু কার জন্য করছি? মডার্ন ড্রেস থুইয়া থ্রি পিস পরছি। দাঁড়াও, তোমার আমি সাহায্য করতেছি। বাবা, বাবা, কি হয়েছে রে মা, কি হয়েছে? বাবা, কি? তুমি এটা কি কামলা রাখছো? কেন? হ্যাঁ? তুমি জানো কি করছে? কি করছে? আমার ব্যাগের ভিতরে যে ভাইয়া বিদেশ থেকে চেনটা পাঠাইছে না, জি। ওই চেনটা আমি খুঁজে পাইতেছি না, ও চুরি করছে। এটা আপনি কি কইতাছেন আপা? আমি আপনার সেঞ্চুরি করছি মানে? আমি চেন নেই নাই, আপনি মিথ্যা কথা বলতেছেন। বাবা দেখো, চুরি করে কিভাবে নাটক করতিস তুই। বিশ্বাস করেন কাকা, আমি এই কাম করতেই পারি না। আপা মনে মিথ্যা কথা কইতাছে, আমি এটা নেই নাই। তার মানে আমি মিথ্যা কথা কইতেছি? শোন মা, ও আসলে ভালো ছিল, তোর কোথাও হয়তো ভুল হয়েছে, তুই ব্যাঙ্গালে চিন্তা ভাবনা করে। আমি চিন্তা ভাবনা করে কি দেখবো? আমার ব্যাগে থেকে চেন পাইতেছি না, আমি তোমার জানাইলাম, তুমি ওর কাছ থেকে কিভাবে নিয়ে দেবে এটা তোমার ব্যাপার। কাকা, আপনার বিশ্বাস হয় আমি চেন চুরি করুম? এই ছোট্টবেলা থেকে না আপনি আমার মানুষ করছেন, আপনি বিশ্বাস করেন আমি নেই নাই কাকা, আমি নেই নাই। দেখ এই! কি বলবি এর মধ্যে? চুপ থাক, চেনটা তুই নিছিস, তুই স্যার এই কাজ কে করতে পারে না, আর আমাদের বাসা কোনো আজে বাজে লোক আসে না, তুই ছাড়া। আলো, এ কি শুনলাম আমি? তুই এটা করতে পারলি? তোর কত ভালোবাসি আমি, আর তুই শেষ মুহূর্তে এই কাজটা করলি। ছি! কাকা, আমার মা মরার পরে আমি কারো আদর পাই নাই, বাবারে তো আমি চোখেও দেখি নাই। আপনারা আমি বাবার আসনে বসাইছি, শেষমেশ আপনিও বিশ্বাস করলেন আমি চুরি করছি। আল্লাহ, আমারে তুমি মরণ দাও নাকি, আমারে তুমি মরণ দাও।
চুপ কর, তোর এই কথা আর আমি শুনতে চাই না। তোমার বাড়িতে চলে যা, এক্ষুনি চলে যা। হ, আমি তো চলে যাব, তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই। আপা, আপনি কাজটা ঠিক করলেন না। আমি আসলে চুরি করি নাই, সেটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আবার যে চোর অপবাদ দেওয়া বাতে থেকে তারা দিতেছেন, আমি আর এই পৃথিবীতে থাকুম না, আমি আর এই পৃথিবীতে থাকুম না। আমি এটা কি করলাম? বাবা, বাবা, হ্যাঁ বলো। ও চুরি করে নাই, হ্যাঁ, আমি তাহলে? ওর নামে মিথ্যা অপবাদ দিছি। এ কি বলছো তুমি? বাবা, ও যে কথা বলছে আমার মনে হচ্ছে ও আত্মহত্যা করবো। বাবা তুমি ওরে ঠেকাও। তুই বস্ত বড় ভুল করছিস তুই। এ তুই কি বলছিস? ওর যে অভিমানী, ও তো আত্মহত্যা করবো। তাড়াতাড়ি চল, আর ফিরাই। বাবা, তাহলে আমরা দেরি না করি। হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কাকা, আপনিও আমার মনের কথাটা বুঝলেন না। আমি চুরি করে নাই কাকা, আমি চুরি করে নাই। আপা মনে আমার মিথ্যা অপবাদ দিছে। হ্যালো, ওর বাবা ওঠ। কাকা, আপনি এনে আমি তো তোরই খুঁজতেছি বাবা। আমি সবই শুনছি, আমার মেয়ের মুখ থেকে আমি সবই শুনছি। সম্পূর্ণই আমার মেয়ের দোষ, এটা আমি মেনে নিছি। তা আমার মেয়ে তোর হাতে উড়িয়ে দিলাম, তুই চিরদিন অরণ্যের সংসার করবি। এটি আমার অনুরোধ, এবং আমার সংসারেই তুমি থাকবে। কাকা, আপনার কথা আমি কোনোদিন অমান্য করি নাই, আজও আমার সাধ্য নেই আমি অমান্য করি। তুই আমার ছেলের মধ্যে থাকবি বাবা, এটাই আমার অনুরোধ। আর ও আমার একটা মাত্র মেয়ে, ওরও তুমি ভালো চোখে দেখবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবা। হ্যাঁ, তোরা তো আমার দুইটা সন্তান। আজ থেকে তুই আমার ছেলে, ও আমার মেয়ে। তোরা এখানে সংসার করবি, আমার বাড়িতে থাকবি, এই আমার অনুরোধ। এটা তোরা আমার অনুরোধটা মেনে যাবি, ঠিক আছে?